স্টার্ট। গুড আফটারনুন এভরিওয়ান, আমি তোমাদের নিজস্ব স্যার ক্লাস 11 একটা টপিক নিয়ে এসেছি হর্নবিল বুক থেকে। ফার্স্ট চ্যাপ্টার, ওই চ্যাপ্টারটার নাম হলো দ্য পোর্ট্রেট অফ এ লেডি। ঠিক আছে, এই গল্পের মধ্যে আমরা পোর্ট্রেট অফ এ লেডি বুকতে আমরা যে টাইটেলটা, এটা থেকে আমরা বুঝতে পারলাম যে পোর্ট্রেট অফ এ লেডি মিন্স একটা লেডি এর পোর্ট্রেট মিন্স ফটোগ্রাফ আমরা বলতে পারি। ওকে, তো এই যে স্টোরিটা, এই স্টোরিটা লিখেছেন খুশবন্ত সিং, আমাদের ইন্ডিয়ান ইংলিশ সরকার। উনি জন্মগ্রহণ করেছেন 2 ফেব্রুয়ারি 1915 এন্ড উনি মারা গেছেন 20 মার্চ 2014 দিল্লিতে। ঠিক আছে, আর খুশবন্ত সিং ছিল আমাদের ইন্ডিয়ান ইংলিশ সরকার, সাথে উনি ছিলেন লয়ার, জার্নালিস্ট এন্ড পলিটিশিয়ান। ঠিক আছে, তো দেখো আমরা এই গল্পের শুরুতে আমরা পোর্ট্রেট অফ এ লেডি যে মেইন ক্যারেক্টারগুলো আছে, ওই ক্যারেক্টারগুলোর কথা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। মেইন ক্যারেক্টার হলো গ্র্যান্ডমাদার এন্ড গ্র্যান্ডসন। ওকে, আমি আর লিখলাম না, বলে দিলাম গ্র্যান্ডমাদার এন্ড গ্র্যান্ডসন মেইন প্রমিনেন্ট ক্যারেক্টার্স। আর এটার মেইন মেজর থিম যেটা, সেটা আমি একটু ইন্ট্রোডাকশনের সাথে বলে দিচ্ছি। যে মেজর থিম হলো যে তোমার এখানে আমি বলতে পারি কি লাভ রিলেশনশিপস। ওকে, আর মেইন কন্টেন্ট, মেজর কন্টেন্ট আমি লিখে দিয়েছি রিলেশনশিপ বিটুইন এ গ্র্যান্ডমাদার এন্ড গ্র্যান্ডসন। এই গল্পের মধ্যে একটা রিলেশনশিপকে খুব খুব প্রমিনেন্টলি দেখানো হয়েছে, সেটা হলো কি গ্র্যান্ডমাদার এন্ড গ্র্যান্ডসন। ঠিক আছে, তো দেখো গল্পের শুরুতে আমি কি পয়েন্টস গুলো পাশে লিখে দিয়েছি, তোমরা দেখতে পাবে। তো দেখো এখানে পাশে আমি লিখে দিয়েছি কি পয়েন্টস এর মধ্যে, মাই গ্র্যান্ডমাদার লাইক এভরিবডিজ গ্র্যান্ডমাদার। ইয়েস, অবভিয়াসলি যে গ্র্যান্ডমাদার সবসময় অন্যান্যদের গ্র্যান্ডমাদারদের মতোই হয়। আর গ্র্যান্ডমাদার অ্যাপিয়ারেন্সটা কেমন হয়? গ্র্যান্ডমাদার সবসময় আমরা কি ওল্ড থাকে, আর গ্র্যান্ডমাদাররা সবসময় খুব বেশি কেয়ারিং থাকে টু দেয়ার গ্র্যান্ডচিলড্রেন। তো সেম ভাবে অথর খুশবন্ত সিং বলছেন আমাদের এখানে, কি বলছেন যে মাই গ্র্যান্ডমাদার এভরিবডিজ লাইক এভরিবডিজ গ্র্যান্ডমাদার। আমার গ্র্যান্ডমাদার প্রত্যেকটা গ্র্যান্ডমাদারের মতো কেমন ছিল? ওয়াজ অ্যান ওল্ড ওম্যান। আর উনি ছিলেন কি বৃদ্ধ, আমি আগেই বলে দিলাম। এবং ওনার ছিল রিঙ্কেল, ভাঁজ করে যাওয়া চামড়াগুলো কি হয়, আমরা যখন ঠাকুরমা দিদিমাকে দেখি, আমার দিদিমাকে দেখলে আমার এখন মনে হয় রিঙ্কেল পড়ে গেছে শরীরের মধ্যে, কিন্তু শি ইজ স্টিল ক্যারিং, সে এখন আমাদেরকে অনেক যত্ন করে। সেম ভাবে অথর এখানে এই গল্পের মধ্যে তার ঠাকুরমার কথা এখানে তুলে ধরেছেন। তারপর দেখো, আর তার ঠাকুরমাকে দেখলে তার মনে হয় যে সে একটা সময় তার ওল্ড এজের অ্যাপিয়ারেন্স দেখে তার মনে হয় যে তার ঠাকুরমা একটা সময়ে অনেক সুন্দরী ছিলেন, প্রীতি ছিলেন। আর এই গল্পের শুরুতে একটা ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে তার গ্র্যান্ডফাদার সম্পর্কে। তার গ্র্যান্ডফাদারের ফটোগ্রাফটা তার ঘরের ওয়ালের মধ্যে লাগানো ছিল, ম্যান্টেল পিসের মধ্যে লাগানো ছিল ওয়ালের মধ্যে। আর তাকে দেখলে বিগ টারবান পরা, একটা আমি লিখে দিয়েছি লুজ ফিটিং ড্রেস ছিল, লুজ ফিটিং ক্লথস, বিগ টারবান পরেছিল তার হাজবেন্ড, গ্র্যান্ডমাদারের হাজবেন্ড। আর তার যে অ্যাপিয়ারেন্স, গ্র্যান্ডফাদার যেটা, ওনার যে অ্যাপিয়ারেন্স, ওনার অ্যাপিয়ারেন্সটা কেমন ছিল? উনি ছিলেন একটু দেখতে মনে হয় যে অনেক এজ হয়ে গেছে, তার ছেলে মেয়ে হচ্ছে এমন মনে হয় না, তার অনেকগুলো গ্র্যান্ড চিলড্রেন আছে, তার অ্যাপিয়ারেন্স দেখলে এইটা মনে হয়। আর যে গ্র্যান্ডমাদারের যে মেইন ক্যারেক্টারিস্টিক ফিচার ছিল, সেটা ছিল উনি সারা দিন শুধু প্রেয়ার করতেন, প্রার্থনা করতেন। কি প্রার্থনা করতেন? ভগবানের নাম জপ করতেন, গ্র্যান্ড চিলড্রেনদের ভালোর জন্য ভগবানের কাছে প্রার্থনা করতেন, এটা করতেন। তারপরে দেখো গ্র্যান্ডমাদার এন্ড আই ওয়ার গুড ফ্রেন্ডস। হ্যাঁ, যেটা মেইন টপিক আমি বললাম, মেজর কন্টেন্ট যেটা রিলেশনশিপ বিটুইন গ্র্যান্ডমাদার এন্ড গ্র্যান্ডসন যেটা। তো তার যে গ্র্যান্ডমাদার ছিল, তারা দুজন ছিল খুব ভালো বন্ধু ছোটবেলা থেকে। গ্র্যান্ডসন অথর খুশবন্ত সিং যখন ছোটবেলায় স্কুলে পড়তেন, স্কুলে যখন যেত তখন গ্র্যান্ডমাদার তাকে স্কুলে নিয়ে যেত সব সময়। তার যে চক, প্যান, যা যা লাগতো স্কুলের জন্য, কপি, সমস্ত কিছু রেডি করে টিফিনটা পর্যন্ত নিয়ে তাকে স্কুলে নিয়ে যেত। আর গ্র্যান্ডমাদার স্কুলে যাওয়ার পিছনে আরেকটা রিজন ছিল, তার যে স্কুলটা ছিল, ওই স্কুলটা একটা টেম্পলের পাশে ছিল। আর ওই যে মুহূর্তে সে স্কুলে গিয়ে পড়াশোনা করতো, ওই টাইমে উনি টেম্পলে বসে প্রেয়ার করতেন। আর তার ক্লাস যখন শেষ হয়ে যেত, আর ওই স্কুলের মধ্যে কোরাসে সবাই একত্রিত হয়ে গান করতেন, মর্নিং প্রেয়ার্স এন্ড অ্যালফাবেটস শিখাতেন। কে শিখাতো? প্রিস্টরা শিখাতো, মন্দিরের পুরোহিতরাই তাদেরকে শিক্ষাদান করতেন। আর যখন তার শিক্ষাদান স্কুলের এডুকেশনটা কমপ্লিট হতো, সকালবেলার ক্লাস যখন শেষ হতো, যখন সে বাড়ি ফিরে আসতো, তখন বাড়ি ফিরে আসার পথে গ্র্যান্ডমাদার কি করতো? অথর সহ যখন আসতো, তখন রাস্তার মধ্যে রাস্তার যে স্ট্রিট ডগস থাকে, ওই ডগগুলোকে ব্রেড খাওয়াতো গ্র্যান্ডমাদার। আর গ্র্যান্ডসন যখন বাড়ি ফিরে আসতো, তখন কি করতো? ব্রেড খাওয়াতো ওদেরকে। আর কুকুরগুলো আসতো স্টেজ চাপাটিসের জন্য, অনেক বেশি ফাইট করতো কুকুরগুলো। এমন করে তারা তাদের জীবনটাকে কন্টিনিউ করছিল। কিন্তু কিছুদিন পর কি হয়েছে, সে যখন গ্রামে স্কুলে পড়াশোনা করতো, তার প্যারেন্টস অথরের প্যারেন্টস শহরে থাকতেন। কিন্তু যখন তার অথরের প্যারেন্টস শহরে পার্মানেন্টলি সেটেল হয়ে গেছেন, তখন তাকে ডাকানো হয়েছে। মিন্স
অথর এবং অথরের গ্র্যান্ডমাদারকে ডাকা হয়েছে টোটালি শহরে শিফট হয়ে যাওয়ার জন্য। তখন কি করলো, গ্র্যান্ডমাদার এন্ড অথর টোটালি শহরে শিফট হয়ে গেছে। যখন শহরে শিফট হয়ে গেছে তখন গ্র্যান্ডসনের স্কুলটা চেঞ্জ হয়ে গেছে। আগে সে গ্রামের একটা স্কুলে, ভিলেজের একটা স্কুলে পড়তো, এখন সে সিটি স্কুলে এডমিশন হয়েছে, ইংলিশ স্কুলে এডমিশন হয়েছে। আর ওই ইংলিশ স্কুলের মধ্যে যখন এডমিশন হয়েছে, তার যে গ্রামের স্কুলে যে স্টাডি স্ট্রাকচার টোটালি চেঞ্জ হয়ে গেছে। ইংলিশ স্কুলে ইংলিশে পড়ানো হতো, আর সে আগে গ্র্যান্ডমাদারের সাথে স্কুলে হেঁটে হেঁটে যেত, আর এখন ইংলিশ স্কুলের মধ্যে সে বাসে করে যেতে হয়। এই যে ব্যাপারগুলো টোটালি অনেকটা ডিফারেন্স হয়ে গেছে। মানে তাদের মধ্যে যে একটা বন্ডিং ছিল, কিছুটা বন্ডিং লুজ হয়ে যাচ্ছে। মানে আগে সবসময় গ্র্যান্ডমাদারের সাথে স্কুলে যেত, আর এখন ইংলিশ স্কুলের মধ্যে ভর্তি হয়েছে, বাসে করে যাচ্ছে। তো কি হচ্ছে, তাদের বন্ডিং এর মধ্যে কিছুটা দূরত্ব বেড়ে গেছে। এবং সে যখন স্কুল থেকে ফিরে আসে তখন গ্র্যান্ডমাদার তাকে জিজ্ঞেস করে, তোর স্কুলে আজকে কি পড়ানো হয়েছে? তখন যে পড়ানো হতো, যে পড়ানোর কথা বলা হয়েছে, আমি লিখে দিয়েছিলাম তোমার এখানে, তোমাকে পড়ানো হতো কি, ইংলিশ স্কুলের মধ্যে পড়ানো হতো ওয়েস্টার্ন সায়েন্স। এগুলো শিখে রাখবে, তোমার জন্য কোশ্চেন আসতে পারে। ওয়েস্টার্ন সায়েন্স and learning the law of gravity and its principles etc. and up around like that, এগুলো তোমার পড়ানো হতো। এইগুলো পড়ানো হতো। তো এই জিনিসগুলো তার পছন্দ হতো না। কার পছন্দ না? গ্র্যান্ডমাদারের পছন্দ হতো না। আর এই জিনিসগুলো তার পছন্দ হতো না বলে তার সাথে আরো কমিউনিকেশনটা কম হয়ে গেছে। যাই হোক, এভাবে চলতে চলতে একটা সময় সে, মানে যখন আরেকটু বড় হয়ে গেছে, তখন সে ইউনিভার্সিটিতে উঠে গেছে। যখন ইউনিভার্সিটিতে উঠে গেছে, তাদের বন্ডিং, আগে তো কিছু কথাবার্তা শেয়ার, একটা রুমের মধ্যে থাকতো অ্যাটলিস্ট, কিন্তু এখন যখন গ্র্যান্ডমাদার গ্র্যান্ডসনের সাথে কমিউনিকেশন ছিল, যখন গ্র্যান্ডসন ইউনিভার্সিটিতে চলে গেছে, তখন তাদের যে কমন রিলেশনশিপটা ছিল কিছুটা কমে গেছে, কারণ তাদের সেপারেট রুম দেওয়া হয়েছে। আর ইউনিভার্সিটির পড়াশোনার কোনো কিছুই শেয়ার করতে পারতো না গ্র্যান্ডসন গ্র্যান্ডমাদারকে, মিন্স খুশবন্ত সিং তার গ্র্যান্ডমাদারকে কোনো কিছু শেয়ার করতে পারতো না। তখন তাদের কনসেপ্টটা, তাদের যে চলাফেরা, সবকিছুতেই তাদের ব্যাঘাত হয়ে গেছে। যখন তার ইউনিভার্সিটি শেষ হয়ে গেছে, তখন সে ফার্দার স্টাডিজ এর জন্য কোথায় এডমিশন নিয়েছে? অ্যাব্রোডে। যখন অ্যাব্রোডে এডমিশন নিয়ে নিয়েছে, টোটালি তার যে রিলেশনশিপ শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা। ওই মুহূর্তে দাঁড়িয়ে তখন গ্র্যান্ডসন খুশবন্ত সিং ভেবেছিল একবার যে কি হয়, 5 বছরের জন্য বাইরে পড়াশোনা করতে চলে যাব, আদৌ গ্র্যান্ডমাদার বেঁচে থাকবেন কিনা সেটাও শিওর ছিল। কিন্তু গ্র্যান্ডমাদার অনেকটাই স্ট্রং মেন্টালিটির ছিলেন, আর উনি তাকে রেলওয়ে স্টেশন পর্যন্ত এগিয়ে দিতে গেছেন। যখন এগিয়ে দিতে গেছেন, তখন সে তার, মানে গ্র্যান্ডমাদার খুশবন্ত সিংকে একটা ফরহেডে কিস করেছিল। আর ওই মুহূর্তটাকে গ্র্যান্ডসন ভেবেছিল হয়তোবা এটাই ছিল তাদের লাস্ট ফিজিক্যাল কন্ট্যাক্ট, হয়তো সে ফিরে এসে তার গ্র্যান্ডমাদারকে নাও দেখতে পারে। তো এইভাবে সে 5 বছরের জন্য বিদেশে চলে গেলেন পড়াশোনা করার জন্য। বিদেশ থেকে যখন সে পড়াশোনাটা কমপ্লিট করে রিটার্ন করলো আবারও তার নিজের দেশে, তখন সে আবারও তার গ্র্যান্ডমাদারকে রেলওয়ে স্টেশনে দেখতে পেয়েছে। রেলওয়ে স্টেশনে উনি রিসিভ করতে গেছেন, মিন্স অ্যাজ ইট ইজ ছিলেন, মানে ছোটবেলা থেকে যেমন করে গ্র্যান্ডমাদারকে দেখেছিল, সেম অ্যাজ ইট ইজ তার গ্র্যান্ডমাদারকে দেখতে পেয়েছেন। উনি ততটাই স্ট্রং মেন্টালিটির মানে পার্সন ছিলেন। আর ওই মুহূর্ত থেকে সে বাড়ি ফিরে এসে, মানে তার গ্র্যান্ডসনকে রিসিভ করে বাড়িতে ফিরে আসে। বাড়িতে যখন ফিরে আসে, তখন সে অসুস্থ হয়ে পড়ে, তার ফিভার হয়। ডক্টর বলেছিল মাইল্ড ফিভার, যেটা চলে যাবে, কিন্তু ওই ফিভারটা তার থেকে চলে যায়। একটা সময় ফিভার থেকে সে বাড়িতে এসে একটু ডান্স ফান্সও করেছিলেন, পাড়ার মহল্লার মহিলাদেরকে ডাকিয়েছিলেন, সবাই এসেছিল, প্রেজেন্স ছিল, একটু আনন্দ ফুর্তি করেছিলেন, হোমকামিং অফ ওয়ারিয়র্স গানগুলো করেছিল। তারপর সে অসুস্থ হয়ে জ্বরে ভুগে, আর ডক্টর বলেছে ভালো হয়ে যাবে, কিন্তু সে ভালো হয়নি। তখন সে ফাইনালি মারা গেছে। তার মানে হাত থেকে সবসময় সে কি করতো, জপের মালা জুটতো, রোজারি। তার রোজারিটা যখন পড়ে গেছে, তখন সে মারা গেছে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো যে সে যখন স্কুলে যেত, গ্র্যান্ডমাদার আগে তার সাথে স্কুলে যেত, কিন্তু যখন সে মানে শহরের স্কুলে চলে আসে, ইউনিভার্সিটি চলে যায়, অ্যাব্রোডে চলে যায়, তো গ্র্যান্ডমাদার একা থাকতো। শহরে গ্রামের স্কুলে যখন সে যেত, তখন কুকুরদেরকে খাওয়াতো। আর যখন শহরে চলে এসছে, ছাদে বসে বসে স্প্যারোসদেরকে খাওয়াতো, স্টেল চাপাটিস, ব্রেড, রুটি ফুটি খাওয়াতো। এগুলো খাওয়াতো, এগুলো খাইয়ে খাইয়ে তার মানে দিনটা কাটতো। যখন গ্র্যান্ডমাদার মারা যান, তার মারা যাওয়ার আগেও প্রচুর পাখি আসতো খাওয়ার জন্য, কিন্তু যখন গ্র্যান্ডমাদার মারা যান, থাউজেন্ডস অফ স্প্যারোস এসেছিল তাদের ছাদে। তাকে যখন ফিউনারেলে নিয়ে যাওয়া হয়, তখন পাখিগুলো একদম সাউন্ড করেনি। অন্য সময় সে কিচিরমিচির করতো। তখন অথরের মা পাখিগুলোকে কি দিয়েছে, অনেকগুলো ব্রেড ছিঁড়ে ছিঁড়ে দিয়েছিল, কিন্তু পাখিগুলো একটা ব্রেডও খায়নি। কিছুক্ষণ থেকে তারপর পাখিগুলো সবগুলো একত্রিত হয়ে উড়ে চলে গেছে। আর যে ব্রেডগুলো ছিল, পরের দিন
একজন সার্ভেন্ট এসে ফেলে দিয়েছে গার্বেজের মধ্যে নিয়ে। এইভাবে গল্পটা শেষ হয়ে গেছে। স্টোরিটা আমি খুব ব্রিফলি তোমাদেরকে বলছি, তোমরা অধিক জানার জন্য লাইভ ক্লাসগুলোতে জয়েন করতে পারো। আর এই কন্টেন্টটার মধ্যে যদি তোমাদের কোনো ধরনের প্রবলেম থাকে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা কমেন্ট করবে, আমি প্রত্যেকটা কমেন্টের আনসার করব। আরেকটা কথা বলে দিচ্ছি তোমাদেরকে যে এনসিইআরটি কোশ্চেনগুলো এবং এই চ্যাপ্টারের মধ্যে দেখে বোল্ড লেটার করে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে ওইগুলো, এবং চ্যাপ্টার শুরুতে কতগুলো ওয়ার্ড মেনশন করা আছে, সমস্ত ওয়ার্ডগুলো শিখে নেবে, দেখবে একটা কোশ্চেন মিস হবে না তোমাদের। এইগুলো আমি আজকে আমার ক্লাসের শর্ট ক্লাসটাকে শেষ করছি। আর পাশে থাকবে, সঙ্গে যাবে। থ্যাংক ইউ, গুড নাইট।